নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ওস্তাদনকে ওস্তাদ, যেটা 1998 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবিটা হিন্দি ভাষার একটা অ্যাকশন সিনেমা, এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তী এবং টিএলবি প্রসাদ এই জুটিটাকে আমরা আবারও পাই এই ছবির মাধ্যমে। তো এই জুটিটা আমার কিন্তু প্রচণ্ড ফেভারিট, কারণ আমার টিএলবি প্রসাদ এবং মিঠুন চক্রবর্তী যতবারই কম্বিনেশনটা এসছে সেই জুটিটা আমার দেখতে আমার কিন্তু ওভারঅল কিন্তু বেশ ভালো লেগেছে। আমি কিন্তু প্রত্যেকটা জুটির ক্ষেত্রে আমি এই জুটিটা দেখতে প্রচণ্ড খুশি ছিলাম। তো ওস্তাদ এই যে অ্যাকশন সিনেমাটা, এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যে যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমার পরিচালক হচ্ছে টিএলবি প্রসাদ। ছবিটার গল্পও লিখেছিলেন রণবীর পুষ্পা। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন ডিএন যোশী। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন ডি প্রসাদ বাবু। সঙ্গীতের কাজ করেছেন দিলীপ সেন এবং সমীর সেন। এবং অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, মধু, বিনীতা, মোহন যোশী, তারপরে আসরানি, অবতার গিল, তারপর টিকু তালসানিয়া, এরা সব অভিনয় করেছে ছবির মধ্যে। তো ছবির গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে গল্পটা হচ্ছে এরকম, একটা একটা গ্যাং রয়েছে যারা সবসময় চায় যে মিঠুন চক্রবর্তী এবং জ্যাকি শ্রফ এই দুটো যে বড় লিডার রয়েছে না, এরা বিশাল মানে একটা ক্ষমতাবান ব্যক্তি। তো এরা যে গ্যাংটা রয়েছে তারা সবসময় চায় এই দুটো ব্যক্তি যেন একসঙ্গে ঝগড়া করুক, ফলে তাদের কিছু সুবিধা হবে। তো এই গ্যাং ওয়ারের কারণেই কিন্তু অনেক সময় এই দুটো দল মানে মিঠুন চক্রবর্তী এবং জাকির সাহেবের ক্যারেক্টারটা একে অপরের বিরুদ্ধ পক্ষ হয়ে যায়। এবং তারপর কীভাবে এই জিনিসটা ঘটে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, সেই সমস্ত কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এখানে জাকির সাহেব এবং অবশ্যই মিঠুন চক্রবর্তী দুজনের মধ্যে ট্যাসেলটা দেখার মজাটাই আলাদা। আপনি এই দুটো অ্যাক্টার এত সুন্দরভাবে তাদের যে ক্যারেক্টারটা প্লে করেছে না, জাস্ট আপনি যখন সিনেমাটা দেখবেন এদিক দুটো আপনি সিনেমাটায় যা দেখছেন কিন্তু এই দুটো ক্যারেক্টারের প্রতি আপনি তাকিয়ে থাকবেন, মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে তারা দুজন নিজের নিজের জায়গায় নিজের নিজের কাজে জাস্ট ফাটিয়ে পারফরমেন্স করেছে জায়গাটা। তারপরে আমি যদি এখানে অ্যাকশন সিনগুলো বলি, এখানে কিন্তু অ্যাকশন সিনগুলো কিন্তু দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যেটা কিন্তু সত্যি কথা বলছি অন্যান্য হিন্দির ছবির থেকে অনেক 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 বেটার। ছবিটার অ্যাকশন সিনগুলো দেখে সত্যি মজা লাগে। পাশাপাশি ছবিতে সাপোর্টিং ক্যারেক্টার বা যে সমস্ত অ্যান্টাগনিস্টগুলো রয়েছে প্রত্যেকের জায়গায় প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো। এবং মিঠুন চক্রবর্তী জাকির শ্রফ কম্বিনেশনটাকে আমার দেখতে চরম লেগেছে সিনেমার মধ্যে। তো আমি প্রচণ্ড এনজয় করেছি সিনেমাটার অ্যাকশনগুলো খুব ভালো। ছবিতে গানগুলো যেগুলো রয়েছে, দেখুন উদিত নারায়ণ কুমার শানুর গলায় কয়েকটা গান রয়েছে, সেই গানগুলো খুব ভালো। এবার তাছাড়া মোহাম্মদ আজিজের গলায় কিছু গান রয়েছে, সেই গানটাও কিন্তু ডেফিনেটলি ভালো। তো এই ছবির মধ্যে গানগুলো কিন্তু আমার কাছে কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে, প্রত্যেকটা গান আমার কাছে কিন্তু বেশ মজাদার লেগেছে। আমি কিন্তু গানগুলো শুনে খুব এনজয় করেছি। তো ওভারঅল সিনেমাটা কিন্তু সব কিছু রয়েছে সিনেমাটার মধ্যে, ভালো গান রয়েছে, অ্যাকশন রয়েছে, কিছু রোম্যান্টিক রয়েছে সিন রয়েছে, ভরপুর ডায়লগ রয়েছে। তো সমস্ত কিছু রয়েছে। একটা ছবিকে এন্টারটেনমেন্ট হতে গেলে আপনার যা যা প্রয়োজন এই ছবির মধ্যে কিন্তু সেই জিনিসগুলো ভরপুর রয়েছে। তো যদি না ছবিটা দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন, আর ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।